দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউজে ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। এর পেছনে আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি, শুল্ক কাঠামোর পরিবর্তন ও দুর্নীতিকে দায়ী করা হচ্ছে। তবে পরিস্থিতির উন্নতি ঘটাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। বেনাপোল কাস্টমস হাউজের তথ্য অনুযায়ী ২০২৫-২৬ অর্থ বছরের জন্য প্রথমে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় ৮,৩৭০ কোটি টাকা। পরে সংশোধিত লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয় ১১,২৯০ কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে আদায় হয়েছে ৬,৫৫৯ কোটি টাকা। ফলে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪,৭৩১ কোটি টাকা, যা মোট লক্ষ্যমাত্রার প্রায় ৪২%। এ অবস্থায় কাস্টমস কর্তৃপক্ষ এখন জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। শুল্ক ফাঁকি বা দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনা হচ্ছে। বেনাপোল কাস্টমস হাউসে প্রায় ১,০০০ কোটি টাকা রাজস্ব ঘাটতি আছে এবার অর্থ বছরে। এর মূল কারণ হলো আমদানি কমে যাওয়া। অন্যদিকে বেনাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ বলছে, দেশের স্থলপথে আমদানির বড় অংশ এই বন্দর দিয়ে হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়েও বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। চলমান অর্থ বছরে আমাদের আমদানি অনেকটা হ্রাস পেয়েছে, যার কারণে এখানে যে শুল্ক আদায়ের হার এটি কমে গেছে এবং টোটাল যে শুল্ক আদায় সেটিও কিছুটা কমে যাবে। গত অর্থ বছরে আমাদের আমদানি ছিল ২০ লক্ষ টনের উপরে। এখন জুন মাসের প্রায় শেষ দিকে এখন পর্যন্ত আমাদের ১৫ লক্ষেরও কম আছে আমাদের যে আমদানি। তাতে করে দেখতে পাচ্ছি আমরা প্রায় 20-25% আমদানি হয়তো গত অর্থ বছরের চেয়ে চলমান অর্থ বছরে কম হবে। রাজস্ব ঘাটতির কারণ নিয়ে কাস্টমস কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের বক্তব্যে ভিন্নতা থাকলেও প্রকৃত কারণ উদ্ঘাটন এবং শুল্ক ফাঁকি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, দেশের অন্যতম প্রধান এই স্থলবন্দরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নজরদারি নিশ্চিত করা গেলে রাজস্ব আদায়ে ইতিবাচক পরিবর্তন আসবে এবং সরকারের রাজস্ব আয়ও বাড়বে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।